ভাবে যদি এইভাবে আমচুরের গুঁড়ো করে আমটা সারা বছরের জন্য রাখতে পারেন, আর খেতে কিন্তু খুব সুস্বাদু আর খেতে দারুণ। একবার করে খেয়ে দেখবে, তারপর দেখবে কত সুন্দর এটা ড্রিঙ্কটা। হ্যালো বন্ধুরা, সবাইকে নমস্কার। সুনন্দা ভিলেজ স্টোরি সবাইকে স্বাগত জানিয়ে আবার একটা নতুন রেসিপি আমি বানাবো, শেয়ার করব আপনাদের কাছে। আর নিয়ে নিয়েছি এই ঝুড়ি ভর্তি করে আম। আর এখন তো প্রচুর গাছে আম হয়েছে, প্রত্যেকের বাড়িতে আম আছে। আর আমগুলো দেখো, আর পড়েও যাচ্ছে আম। আমি পেরে নিয়েছি গাছে থেকে, আর আমচুর বানাবো। কারণ কার না ভালো লাগে এই গরমে যদি একটু টক মিষ্টি ঝাল ঝাল জিনিস হয় ঠান্ডা জলের সাথে। আমচুর বানাবো, বানিয়ে খাবো, তার জন্য আম নিয়ে নিয়েছি। আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। আর আমার চ্যানেল, ইউটিউব চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ একটা সাবস্ক্রাইবার করে দিও। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করে দিও। আমগুলো সব ছাড়িয়ে নেবো আমি। আর আমচুর বানাতে গেলে আমটা বেশি লাগবে। যখন আমি আমটা এইভাবে রেখে দেবো। আমগুলো সব এইভাবেই কেটে নেব। দেখো একটা ধুয়ে নিয়ে নিয়েছি, রোদে দেবো। এতে কি, এটা ঝালন বলে আমাদের এতে। আর এতে পুড়ে নেবো আমগুলো, ওই এতে বড় জায়গায় নিয়ে রোদে দিয়ে দেবো। একটা গেটার নিয়ে নিয়েছি, আর গেটারে এই সরু দিকতে এইভাবে পুড়ে নিলে কি হয়, একটু রোদ্দুরে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে জিনিসটা, আম করাটা। এইভাবে পাতলা করে দেখো কত সুন্দর লাগছে। এইভাবে পাতলা করে কুড়ে আর রোদে দিলে তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে আমের এটা। এই কোড়াটা শুকনো হয়ে গেলে তারপরে ভালোভাবে আম চুর বানানো যায়। কচি আম তো সবু ইয়ে হয়ে যাচ্ছে। খা আম খা, তুই এক পিস। তোমার আমের
শাঁসটাই নিতে হয়। দেখো মিক্সি থেকে আমি গুঁড়ো করে নিয়েছিলাম যখন কারেন্টটা চলে গেছে আর ভালোভাবে মিক্সি হয়নি, পুরোপুরি গুঁড়ো হয়নি। আর যখন কারেন্ট আসবে সেইগুলো পরে গুঁড়ো করে নেবো। আর যেগুলো গুঁড়ো হয়েছে সেগুলো আমি চা ছেঁকুনে নিচ্ছি বড়, এতে টুকে নেব। গুঁড়োই হয়নি মিষ্টি, যাই ফের আবারও গুঁড়ো করে নিয়ে এসেছি, কাজ এসেছিল। আর এগুলো এখানে এই ছোট একটা চা ছেঁকুনে নিচ্ছি, এতে টুকে নেবো। এগুলো একদম মিহি গুঁড়োটা আমি নিয়ে নেবো। হাত দিয়ে চেপে চেপে আমের গুঁড়োগুলো বার করে নিচ্ছি। দেখো কত আম আমি গুঁড়িয়ে বলছি পেরে কুড়ে নিয়েছিলাম আর শুকনো করতে দিয়েছিলাম। আর শুকনো করার পরে আর এই আমচুরের গুঁড়োটা দেখো কত অল্প হয়ে গেছে, একদম অল্প হয়ে গেছে। একখানি আম কিন্তু অল্প আমচুরের গুঁড়োটা হয়ে গেছে। এই গুঁড়োটা দিয়ে আমি গ্লাসে জল নিয়ে নিচ্ছি আর খেয়ে দেখবো কেমন হয়েছে আমার আমচুরটা। তো আমটা আমার এটা টক জাতীয় জিনিস, তাই একটু নুনের পরিমাণ বেশি দিয়ে দিচ্ছি। আর এটা 1 চামচ দিয়ে দেবো। দেখো জলের কালারটা খারাপ আসেনি, কত সুন্দর কালার এসেছে। সেটা খেয়েও দেখবো কেমন হয়েছে। পুরো একদম দারুণ হয়েছে। ওনাতে যদি একটু ঠান্ডা জল দিয়ে এইভাবে ড্রিঙ্কটা বানানো যায় আমচুরের, কিন্তু খুব সুন্দর হবে। এইভাবে যদি এইভাবে আমচুরের গুঁড়ো করে আমটা সারা বছরের জন্য রাখতে পারেন, আর খেতে কিন্তু খুব সুস্বাদু আর খেতে দারুণ। একবার করে খেয়ে দেখবে, তারপর দেখবে কত সুন্দর এটা ড্রিঙ্কটা। ইউটিউব থেকে যারা দেখছো আমার ভিডিওটাকে একটা সাবস্ক্রাইবার আর লাইক করে দিও। আর এটা অবশ্যই বানিয়ে খেও, কত সুন্দর একটা রেসিপি আপনাদের শেয়ার করেছি।